নমস্কার। পূজারীতি কথা এই চ্যানেলের মাধ্যমে সবাইকে জানাই শর্তিলা একাদশীর শুভকামনা। শর্তিলা একাদশীর পড়বে 25শে জানুয়ারি শনিবার, আর তার পারণ ব্রত পালন করতে হবে রবিবার 26শে জানুয়ারি। তো এই সম্বন্ধে আমরা যেভাবে করে অভ্যস্ত, যেটুকু নিয়মকানুন আমরা পালন করি সেটুকুই এখানে বলবো। সকলকে স্বাগত জানাই। শর্তিলা নাম থেকেই আমরা বুঝতে পারছি যে শট মানে হচ্ছে 6, অর্থাৎ তিল দিয়ে 6 প্রকারের সেবা কাজ করব আমরা এই দিনে, একাদশীর দিনে। আর একাদশী পালন হয়ে গেলে রবিবারে যখন দ্বাদশী শুরু হচ্ছে তখন সকালে আমাদেরকে অবশ্যই পারণ ব্রত করতেই হবে। না হলে প্রত্যেকটি একাদশীরই পারণ ব্রত না পালন করতে পারলে একাদশীর ফল কোনো মতেই লাভ হয় না। এবার সকাল 6:41 থেকে 10:21 ভেতরে আমরা এই পারণ ব্রত করতে পারবো। আমরা জানি বছরে আমরা মোটামুটি মোট হচ্ছে 24টা একাদশী পাই। তার মধ্যে বিশেষ যদি পদ্মিনী পরমাকে না পাওয়া যায় বিশেষ কারণে, সেই পদ্মিনী পরমা একাদশী বাদে 24টা একাদশী পালন করি। তার মধ্যে শাস্ত্রকারেরা বলছেন যে এই শর্তিলা একাদশী হচ্ছে সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ মানুষের দুঃখ, অনটন, দারিদ্র, যা কিছু সংকট আছে তার থেকে মুক্তি লাভের জন্য এই একাদশী ব্রত যদি সঠিকভাবে আমরা পালন করতে পারি তাহলে আমাদের জীবনে শ্রী বিষ্ণু, শ্রী হরি অর্থাৎ শ্রীকৃষ্ণের আশীর্বাদ আমরা অবশ্যই লাভ করতে পারি। আমরা জানি একাদশীর দিনটি হলো শ্রীহরির সব থেকে, অর্থাৎ শ্রী বিষ্ণুর সব থেকে প্রিয় দিন। সেই জন্য বিশেষত এই শর্তিলার দিনে, শর্তিলা একাদশীর দিনে ভারতবর্ষের দক্ষিণ দিকে যারা থাকেন তারা বালাজি এবং শ্রী বিষ্ণুর পুজো করেন। আর আমরা যারা বাংলায় থাকি, বাংলার দিকে বসবাস করি, তারা আমরা কিন্তু এই দিনে লক্ষ্মীনারায়ণের পুজো করি এবং সেই সাথে সম্পূর্ণভাবে শ্রী শ্রী কৃষ্ণের চরণে, রাধাকৃষ্ণের চরণে আমরা সমস্ত কিছু নিবেদন করে থাকি। শাস্ত্রকারেরা বলেছেন যে ভাগবত পুরাণে উল্লেখ আছে যে রাজা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছে অর্থাৎ জগন্নাথের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে হে প্রভু, পৃথিবীতে যে মনুষ্য লোক তারা যে প্রতিদিন নানান রকমের অন্যায়, নানান রকমের পাপ কাজের মধ্যে ডুবে যাচ্ছে, সেখান থেকে পরিত্রাণের কোনো উপায় আছে নাকি? আর সেই সাথে এই যে শর্তিলা একাদশী দিনটি, এটার মাহাত্ম্যই বা কী, আর কি কারণেই বা এই নাম হয়েছে সেই সম্বন্ধে আমাকে কিছু জানান। তখন ভগবানের নির্দেশে দালভ্য ঋষি পুলস্থ মুনিকে বলেছিলেন যে এই সম্বন্ধে বলার জন্য। পুলস্থ মুনি জানিয়েছিলেন যে এই একাদশীর দিনে অর্থাৎ 6 রকমভাবে যদি আমরা তিল দিয়ে প্রভুর ঈশ্বরের সেবা করি এবং শুদ্ধ মতে সারাটা দিন যদি আমরা উপবাস করে নিজের সমস্ত ইন্দ্রিয়কে সংযত রেখে আমরা যদি ঈশ্বরের কথা চিন্তা করতে পারি, মঙ্গল কথা চিন্তা করতে পারি, তাহলে আমাদের এবং আমাদের যারা পূর্বপুরুষ গত হয়েছেন তারাও তাদের আত্মাও শান্তি পাবে, ঊর্ধ্বলোকে গমন করবে এবং আমাদেরও আত্মার শুদ্ধি ঘটবে এই শর্তিলা একাদশীর দিনে। মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী তিথি শ্রীহরির এত প্রিয় একাদশী। এই দিনে 6 প্রকারের তিল দিয়ে 6 প্রকারের সেবা কাজ করতে পারলেই শর্তিলা একাদশী দিনের সম্পূর্ণ পূর্ণ ফল লাভ আমরা করতে পারি। 6টি কাজ হলো: সকালে উঠে জলে তিল মিশিয়ে স্নান করা, তিল মিশ্রিত জলে তর্পণ করা এবং তিল শরীরে ধারণ করা, তিল দিয়ে কোনো খাদ্যবস্তু বা তিলের নাড়ু বানিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করা, মন্দিরে তিল দান করা পুজোর জন্যে এবং ব্রাহ্মণকে অবশ্যই তিল দান করা। এছাড়াও আমরা এই দিনে বিশেষত শাস্ত্রে উল্লেখ করেছে যে কুমড়ো, নারকেল বা 100টা সুপারি যদি দান করা যায় তাহলে ভীষণভাবে আমরা মঙ্গল লাভ করতে পারি, আমাদের জীবনের অনেক
মনের আশাও পূরণ হতে পারে, যার দ্বারা আমাদের দুর্দশা বা আর্থিক সংকট সব কিছু আমরা দূর করতে পারি। শাস্ত্রে উল্লেখ আছে ব্রাহ্মণকে দান করতেই হয় এই দিনে, অথবা দ্বাদশীর দিনে, যেভাবেই হোক না কেন একজন ব্রাহ্মণকে যদি আমরা বস্ত্র, গাভী, ছত্র অর্থাৎ ছাতা, তিল ভরা একটা পাত্র, জল ভরা একটা কলস, এবং আমরা যদি পাদুকা আর তিল ভরা পাত্র যদি দান করতে পারি, মানে শত শত জন্মের পুণ্য ফল হবে। আর পুণ্য মানেই হচ্ছে গোটা পরিবারের, গোটা বংশের আমাদের মঙ্গল বা শুভ ফল লাভ করা। সেই উদ্দেশ্যেই আমরা চেষ্টা করি, এত কিছু দান না করতে পারলেও সামান্য কিছু, অর্থাৎ এক পাত্র তিল তো আমরা অবশ্যই দান করতে পারি, বা তিলের তৈরি কোনো খাদ্যবস্তু যে কাউকে আমরা দিতে পারি এবং ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করতে পারি। এই বছরের শর্তিলা একাদশী এক মারাত্মক শক্তিশালী একাদশী, কারণ 25/2025 অদ্ভুত তারিখ, তার সাথে মহাজাগতিক গ্রহ নক্ষত্রের এক বিশাল পরিবর্তন, একই সারিতে তাদের অবস্থান ঘটনার ঘনঘটা, তার সাথে মহাকুম্ভের তিথি চলছে। এই সময়ে এই একাদশী পালন মানুষের যে কারোর জীবনে অনেক অনেক রকমের শক্তিশালী পরিবর্তন ঘটাতে সাহায্য করবে। যাই হোক, দ্বাদশীর দিন সকালবেলা অর্থাৎ 26শে জানুয়ারি রবিবার দিনকার সকাল 6:41 থেকে 10:21 মধ্যে এই পারণ ব্রত আমরা পালন করব। পারণ ব্রত আমরা সবাই জানি, খুব সকালে উঠে স্নান করে আবার আমরা তিল মিশ্রিত জলেই স্নান করে নেব এবং ঈশ্বরের কাছে, শ্রীকৃষ্ণের কাছে আমরা তার প্রিয় ফুল দিয়ে সাজিয়ে দেব এবং গন্ধদ্রব্য অর্থাৎ চন্দন বাটার সময় তার ভিতরে একটু কর্পূরের গুঁড়ো আর অগুরু দিয়ে আমরা তাকে গন্ধদ্রব্য নিবেদন করব। আর পঞ্চরবি শস্য, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই পঞ্চরবি শস্যের ভোগ তৈরি করে তা আমরা নিবেদন করব শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, এবং তারপর আমাদের সাধ্যমতো আমরা দান করার চেষ্টা করব। আমাদের নিকটতম যাকে পাবো, যে কোনো অসহায় মানুষ হোক বা ব্রাহ্মণ ব্যক্তি হোক, তাকে আমরা দান করব। এই ব্রত পালনের মধ্য দিয়ে এবং ব্রত মাহাত্ম্য কথা অবশ্যই কারো না কারোর কাছ থেকে শোনার চেষ্টা করব। আর যারা আমরা নিজেরাই পড়তে পারি বা শোনার ব্যবস্থা নিতে পারি, সেটা শুনে দিনটিকে অত্যন্ত সুন্দরভাবে, শান্তভাবে আমরা কাটানোর চেষ্টা করব। তো এই পারণ ব্রতই হলো একাদশীর সারাদিনের এই যে উপবাসের পর, এই ঈশ্বরের আরাধনার পরের ফল লাভের শ্রেষ্ঠতম মুহূর্ত বা কাজ। তাই পারণ ব্রত আমরা অবশ্যই সুন্দরভাবে পালন করার চেষ্টা করব। তো বৈশাখ, মাঘ আর কার্তিক মাস হচ্ছে শ্রী বিষ্ণুর সব থেকে প্রিয় মাস। তাই এই মাঘ মাসের এই শর্তিলা একাদশী তার সব থেকে প্রিয় যে একাদশী, সেটুকু পালন করে আমরা আমাদের জীবনে অবশ্যই সমস্ত মঙ্গলকর, সুখকর কাজগুলো ঘটাতে চেষ্টা করব। সবাই ভালো থাকুন। পূজা রীতি কথায় স্বাগতম।